কি ব্যাপার, দুজনে একসাথে বসে ফেস ফোন দেখছো দেখছি। ওই পড়া আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো, তাই আমি বললাম যে ফোন দেখ। অন্যদিন তো বায়না করে, পড়ার জন্য তো দিতে পারি না। বাহ, খুব ভালো কথা। আচ্ছা দেখো, আচ্ছা তোমরা তো দুজনেই ফোন দেখো, ফোন সম্বন্ধে অনেক নলেজ আছে, তাহলে আমাকে একটা কথা বলো তো, যদি আজকে কোনো একটা বিপদ আপদে তোমরা কোনো রকম ভাবে ফেসে যাও, তাহলে তোমরা এই ফোনটা কিভাবে ইউজ করবে? কি আবার করব, আমি আগে তোমার নাম্বারটাই ডায়াল করব। আর তুমি কি করবে? আমিও তোমাকে ফোন করব। তোমার কাছে তো সবসময় ফোন থাকে না, তাহলে তুমি আমাকে কি করে ফোন করবে? আর ধরো তুমি আমাকে ফোন করলে, কিন্তু আমি এমন একটা কাজে ব্যস্ত আছি যে কোনো কারণে হয়তো আমি ফোনটা রিসিভ করতে পারলাম না, অথবা আমি অনেকটা দূরে আছি যেখান থেকে আমার আসতে অনেকটা সময় লাগবে, এমন সময় তুমি কি করবে? কি আবার করব? হ্যাঁ, এটাই তো জেনে রাখা দরকার, শুধু ফোন ইউজ করলেই হবে না। এমন পরিস্থিতি যদি হয় যেখানে তোমার কাছে ফোন আছে, কিন্তু তুমি কোনো উপায়ে হয়তো তোমার ফোনটাকে ডায়াল করে কাউকে সাহায্যের জন্য ফোন করতে পারছো না, ঠিক এমন পরিস্থিতিতে তোমার ফোনটা তোমার হাতে রয়েছে, তুমি তখন তোমার এই ফোনের যে পাওয়ার বাটনটা আছে যেটা সুইচ অন অফ করে, এই পাওয়ার বাটনটাকে পরপর 3বার চাপবে, 1 2 3। সাথে সাথে তোমার ফোনটা কানেক্ট হয়ে যাবে ইমার্জেন্সি কল 112-তে, যেটা আমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনের কাছে চলে যাবে। এমন সময় তোমার ফোনটা কিন্তু পুলিশ স্টেশনের সাথে কানেক্ট হয়ে যাবে তোমার লোকেশন ওয়াইজ। এবার তুমি যদি পারো যে এই নাম্বারে কল করে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কথা বলতে, তাহলে তো খুব ভালো কথা। আর যদি তুমি না পারো কোনো রকমভাবে কথা বলতে, তাহলে তুমি কোনো রকমভাবে কলটা কানেক্ট করে শুধু কোনো রকমভাবে বলবে হেল্প হেল্প হেল্প, অথবা 1বার 2বার 3বার 4বার, তুমি যে কবার তোমার পরিস্থিতি ভালো থাকবে সেই অনুযায়ী তুমি হেল্প করবে। তাহলে তোমার এই নাম্বারটা নিয়ারেস্ট পুলিশ স্টেশনে তোমার লোকেশনটা ট্র্যাক হয়ে যাবে, যে তোমাকে বুঝতে পারবে যে তুমি কোনো রকম বিপদের মধ্যে আছো, আর তোমাকে রিকভারি করার জন্য যত শীঘ্র সম্ভব পুলিশ থেকে অনেক রকম সাহায্য তোমাকে করতে আসবে। সুতরাং এই ফোনটা যখন ইউজ করো, তখন এই ফোনটার ইউজ খুব ভালোভাবে জানতে হবে। শুধু ফোনটাকে রিলস ভিডিও দেখে, সারাদিন নাচ গান দেখে সময় নষ্ট করার জন্য ফোনটা ইউজ করলে চলবে না। এমনকি কিছু উপকারী জিনিস এই ফোনের সম্বন্ধে জেনে রাখা দরকার। শুধু তোমার নয়, বাচ্চাদেরও অবশ্যই জেনে রাখা দরকার। আর শুধু বাচ্চাদের নয়, পৃথিবীর সমস্ত মানুষ, সে বড় হোক ছোট হোক মেজ হোক, প্রত্যেকেরই জেনে রাখা উচিত যে এমার্জেন্সিতে পড়লে অবশ্যই পাওয়ার বাটনটাকে 3বার প্রেস করে এমার্জেন্সি কল করার। বুঝতে পারলে? আজকে তুমি যেটা জানতে পারলে, সেটা চেষ্টা করো প্রত্যেকের মধ্যে এই জিনিসটা জানিয়ে দেওয়ার, যাতে সবাই জানতে পারে আর এই জিনিস সম্বন্ধে সবার একটু নলেজ বাড়ে। কারণ বিপদ আপদ মানুষকে বলে আসে না, মানুষ যখন তখন যে কোনো মুহূর্তে বিপদ আপদের সম্মুখীন হতে পারে। সুতরাং নিজেকে বাঁচানোর বা নিজেকে আত্মরক্ষার একটা কৌশল মানুষকে অবশ্যই জেনে রাখতে হবে। আর এখন মানুষের কাছে স্মার্টফোন আছে, তো অবশ্যই মানুষ সেইটাকে কাজে লাগাতে পারে। দয়া করে এই এমার্জেন্সি নাম্বারে ফোন করে আপনারা কোনো রকম ইয়ার্কি ছ্যাবলামো মারবেন না, কারণ পুলিশরা সবসময় বসে থাকে মানুষের সাহায্যের জন্য। কিছু কিছু মানুষ এমন আছে যারা এই নম্বরে ফোন করে অতিরিক্ত ইয়ার্কি ছ্যাবলামো করে। তো তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা এই এমার্জেন্সি নাম্বারে ফোন করে কখনো ইয়ার্কি ছ্যাবলামো করবেন না। নমস্কার।